নমস্কার, রঙ্গোলি স্কোচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও। তো আজকে তৈরি করব উল সুতো দিয়ে ছোট আসন। তো প্রথমে দেখো হলুদ আর সাদা কালারের সুতো আমি নিয়ে নিয়েছি। তো প্রথমেই হলুদ কালারের সুতো দিয়ে আমি চেন শুরু করব। তো এখানে এইভাবে ঘরের মধ্যেও তোমরা করে নিতে পারো। আমি এখানে চেন করছি। চেন 1 2 3 4। তো এই 1 2 3 4 5 6। তো 6টি আমি এখানে চেন করব। করার পর চেনটি মাথাতে জয়েন করব। করার পর সেখান থেকে আবার চেন 1 2 3 করার পর এখানে ডাবল ক্রোশি শুরু করব। তো এইভাবে ডাবল ক্রোশি এই মাঝখানে যে 6টি চেন করে ঘর করে নিয়েছিলাম সেখান থেকে মোট 12টি আমি ডাবল ক্রোশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট করব। এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে যেখানে 3টি চেন করে নিয়েছিলাম তার মাথাতে গিয়ে জয়েন করব। স্লিপ স্টিচ করে জয়েন করার পর দেখো প্রথম রাউন্ড হয়ে গেলে এবার দ্বিতীয় রাউন্ড আমি আবার চেন শুরু করব। 3টি চেন করেছি। করার পর যেখান থেকে চেন শুরু করেছি সেই ঘর থেকে একটি ডাবল ক্রোশি নিয়ে নেব এবং পরের ঘরে এই ঘরটিতে দেখো এক ঘরে 2টি আমার ডাবল ক্রোশি হয়ে গেল এবং পরের ঘরে আবার একই ঘরে 2টি ডাবল ক্রোশি। তাহলে প্রথম রাউন্ডে আমি 12টি ডাবল ক্রোশি নিয়েছিলাম। এবার দ্বিতীয় রাউন্ডে 12টি ডাবল ক্রোশির মাথায় 12 দোগুণ 24টি ডাবল ক্রোশি হবে, মানে একটি ঘরে 2টি করে ডাবল ক্রোশি। এবার পুরো রাউন্ড কমপ্লিট করে এসে দেখো আমি জয়েন করে নিলাম। দ্বিতীয় রাউন্ড আমার কমপ্লিট। এবার তৃতীয় রাউন্ড আবার চেন করব। করার পর একই ঘরে আবার ডাবল ক্রোশি শুরু করব। তাহলে একই ঘরে 2টি ডাবল ক্রোশি এবং তার পরের ঘরে একটি ডাবল ক্রোশি। এই দেখো এই ঘরে 2টি নিয়েছি এবং পরে একটি, এই যেখানে একটি, এবং তার পরের ঘরে এক ঘরে 2টি ডাবল ক্রোশি নেব। তো এইভাবেই পরপর প্রতিটি ঘর কমপ্লিট করে নিতে হবে। এক ঘরে 2টি, এক ঘরে একটি, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখো যেখানে 3টি চেন নিয়েছিলাম মাথাতে স্লিপ স্টিচ করে জয়েন করব। তো এখানে আমি আর বাড়াবো না, এতটুকুই হলুদ কালার দিয়ে রাখবো। এরপরে আমি সাদা সুতো দিয়ে ধারে পার্ট ডিজাইনটি করব। তো দেখো এখানে আমি সাদা সুতো নিয়ে নিয়েছি। তো সুতোটা তোমরা এখানে হলুদ সুতো গিট দিয়ে বাদ দিয়ে নতুন করে সাদা সুতোটি একদম লাগিয়ে নিতেই পারো, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে একদম হলুদ সুতো যে ঘরে আমার আছে সেই ঘর থেকে একদম জয়েন করে নেব। তো সুতোটি এইভাবে আস্তে করে ধরবো আর যেখান থেকে দেখো ঘর আছে সেই ঘর থেকে স্লিপ স্টিচ করে আস্তে করে বের করে নেব আর পেছন থেকে এই হলুদ সুতোটি টেনে টাইট করে দেব। করার পর এখানে চেন করব। তারপরে নিচের সুতো যেটা এক্সট্রা আছে সেটা এইভাবে ভেতরে ঢুকিয়ে নেব। তো প্রতিটি চেনে এইভাবে ঢুকিয়ে নেব। তো 3টি এখানে চেন করলাম। করার পর প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশি, এই 1 চেন দিয়ে 2, আবার এই যে এক্সট্রা সুতো নিয়ে নেব, আবার একটি ডাবল ক্রোশি নিয়ে নেব, এক্সট্রা সুতো এপার করব। এবার এখানে কি করব, 3টি চেন নিয়ে নেব, 1 2 3। তারপরে পরের ঘরে আবার এখানে ডাবল ক্রোশি শুরু করব। এখানে কোনো ঘর বাদ দেব না। এই 1 2 3
3টি আবার ডবল ক্রোশি। দেখো আমি এখানে কোনো ঘর বাদ দিচ্ছি না, নিচ থেকে একদম পরপর গাচ্ছি, আর উপরে শুধু 3টি করে চেন। আবার পরের ঘরে ডবল ক্রোশি 1 2 3, তারপরে আবার 3টি চেন, তারপর আবার 3টি ডবল ক্রোশি। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আবার এখানে 3টি চেন করে জয়েন করব। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো, এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর যারা আগে থেকে আমার চ্যানেলে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ যারা আছো তার থেকেও কিন্তু যারা নেই তারা কিন্তু আমার ভিডিওগুলি বেশি দেখো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই পাশে থাকলে অবশ্যই একদিন আমি আরও বড় জায়গায় পৌঁছাতে পারবো। তো দেখো কথা বলতে বলতে আমি একটি ডিজাইন তুলে নিয়েছি। তো তোমরা এখানে আরেকবার ভালো করে দেখে নেবে। তো এইভাবে দেখো আমি ডবল ক্রোশি তুলে নিয়েছি 5টি, তারপর একটি চেন, আবার 5টি ডবল ক্রোশি করে নিচে যে 3টি করে আমি ডবল ক্রোশি নিয়েছিলাম, এই যে তার মাঝখানের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করব। এই দেখো। তো এইভাবে দ্বিতীয় পার্টটি আবার এখানে ডবল ক্রোশি, এই 1 2 3 4 5, তারপর একটি চেন, আবার 5টি ডবল ক্রোশি, 1 2 3 4 5, তারপরে আবার 3 নম্বর ঘরে মাঝখানে জয়েন করব স্লিপ স্টিচ করে, আবার পরে একইভাবে তুলব। তো এইভাবেই পুরো রাউন্ডটি দেখো কমপ্লিট করে নেব। তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে, আর পেছনে যে হলুদ সুতো সেটা আমি কেটে দেব। তো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। করার পর সবশেষে আবার 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব এবং পেছন থেকে সুতো লক করে এক্সট্রা সুতো কেটে দেব। আর যেটা বাদবাকি সুতো সেই সুতোটি পেছনে বেঁধে ভেতরে ঢুকিয়ে দেব যাতে না দেখা যায়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং একটি লাইক করো, তাহলে কি হয় ভিডিওটা করার আরও উৎসাহ বাড়ে। তো সবশেষে একটি কথাই বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।